হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। সুদীপা সিম্পল লাইফস্টাইলে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? তো আজকের ব্লগটা শুরু করলাম এই যে সকালেই একবারে ব্রাশ ট্রাশ করে বিছানার মতো থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম। আর বাবা আর ওর পাপাও কিন্তু উঠে গেছে, ওরা ব্রাশ করছে। আর আমি এই যে উঠে বিছানা টিছানা সব একটু পরিষ্কার করছি, চারিদিক বিছানা চারিদিক হয়ে থাকে। আর বাবার বিছানার মধ্যে এই যে এত সব নিয়ে সব শুয়ে থাকে, এই একটা জিনিস। আর এখানে অনেকগুলো পুতুল, কুকুর, গনু দাদা, তোমরা তো জানোই যে চারিদিক খাট ভর্তি হয়ে এই দিকটা থাকে। এখানে নিয়ে এগুলোকে শুয়ে থাকে। আর বিছানাটাকে একটু পরিষ্কার করে নেবো। আর আমিও এই উঠে ব্রাশ করে নিয়েছি, নিয়ে আমি বলি যে এরপর আমি একটু ভিডিওটা শুরু করি, তারপর আবার চুল টুল আঁচড়ে নেবো, তারপর ছাদে যাব একটু জামা কাপড় মিলতে। আজকে কিন্তু দেখছি ওয়েদারটা খুব একটা ভালো নেই, কারণ পুরো আকাশ দেখছি মেঘলা মেঘলা করে রয়েছে সকাল থেকেই, আর চারিদিকটা কুয়াশায় ভরে গেছে। তো আজকে কিন্তু ওই জন্য আমি রাত্রিতেই জানলাতে যে টেবিল ফ্যানটা দিয়ে রাখি ওটাকে কিন্তু নামিয়ে দিয়েছিলাম, আর জানলাটাকে লাগিয়ে দিয়েছিলাম, কেননা বাবাই জানলার পাশে এখানটাতেই শুয়ে থাকে। তাহলে পুরো শিশিরটা মাথার মধ্যে লাগবে, আর পুরো যেন বৃষ্টির মতো পড়ছিল। তো ওই জন্য কিন্তু আমি ফ্যানটা বন্ধ করে জানলাটাকে আগেই লাগিয়ে দিয়েছিলাম। তারপর এই যে সবগুলো সব একটু আধটু করে গুছিয়ে নিয়েছি। এরপর আমি উঠে এই যে বিছানাটাকে একটু পরিষ্কার করে নেবো। এই যে আমার বিছানা ঝাঁট দেওয়া ঝাঁটা, দেখুন। তো এটাকে আমি পরিষ্কার করে নিই। বিছানাগুলোকে সব পরিষ্কার না করলেও কিন্তু আর আসা হবে না। তো এই যে বিছানাটাকে একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই। আর কি ধুলো, আমাদের রাস্তার ধারে বাড়ি তো প্রচুর কিন্তু ধুলো আসে, এত ধুলো ঢোকে বলার নয়। জানলাটা কিন্তু দিয়েই রাখি, তারই মধ্যে ধুলো ঢুকে যায়। আর এই যে বাবা এর খরগোশ, এই যে একটা কুকুর, এই একটা কুকুর, আর এই যে এখানেও গরু দাদা, আর এই যে পান্ডা। এখনো ওখানটাতে অনেকগুলো তোলা আছে, ওগুলোও চাইছিল, কিন্তু ওকে যদি সব দেওয়া হয় পুরো খাট ভরে যাবে, তাহলে আমাদের শোয়ারই বা জায়গা কোথায় হবে। তো ওই জন্য কিন্তু কিচ্ছুটে দিইনি, এই কটাই দিয়েছি। বললাম আর দেবো না, কেননা তুমি এগুলো নিয়েই থাকো, এগুলো নিয়েই খেলবে। তো আর দিলে আমাদের রাতে শোয়ার জায়গা হবে না। খাট বড় আছে, বড় থাকলে কি হবে, দুটো পাশ বালিশ থাকে, তিনটে পাশ বালিশ থাকে, এই সকল জিনিস থাকে, তাহলে তো পুরো খাট ভরে যাবে। এই দেখো, চলো এগুলো আমার পরিষ্কার করে ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপর আমি জামা কাপড়গুলো সব একবার ছাদে দিয়ে আসবো। আজকে কিন্তু ওয়েদারটা সেরকম ভালো নয়, মেঘলা মেঘলা করছে। মেঘলা মেঘলা করলেও কি জলটা ঝরে থাকলেও অনেকটা গাছ দেবে। তো চলো একবার ছাদে যাই, ছাদের ওয়েদারটা তোমাদেরকে একটু আমি দেখাই। তো এই দেখো আমি ছাদে চলে এসেছি। ছাদে এসেই কিন্তু আমি ফুল গাছগুলোতে একটু করে জল দিয়ে দিয়েছি। আমার ফুল গাছগুলোই কিন্তু অনেকগুলো গোলাপ গাছে কিন্তু কুড়ি এসছে। এই দেখো কত, এই দেখো এই একটা, আর এই দেখো এই একটা, এইদিকে অনেক অনেক অনেকগুলো কুড়িয়ে এসছে কিন্তু। আর গাছগুলোতে কিন্তু আমি একটু করে জল দিয়ে দিলাম। আর নিচে যে গাছটা রেখেছিলাম, এই দেখো গাছটার কি হাল হয়েছে দেখতে পাচ্ছ। গাছটাকে কিন্তু এখানটাতে এনে রেখে দিয়েছি। আর এই দেখো আজকে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নয়, পুরো ধোয়া ধোয়া, চারিদিকটা কুয়াশা কুয়াশা রয়েছে। এই দেখো মেঘছা মেঘছা করে রয়েছে। আর এই দেখো আমি সব কিন্তু ছাদে এগুলো মিলে দিয়েছি। তো চলো এরপর নিচে চলে যাই। ছাদের মধ্যে গাছগুলো জল দিলাম, তো তো পুরো সানটাতে দেখছি অনেকটা জল হয়ে গেছে। তো চলো এরপর নিচে চলে যাই, কেননা অনেকটা কাজ আছে। তাড়াতাড়ি একটু রান্না করে নিতে হবে। আর মার পা পোছাটা কিন্তু কালকে একটু ধুয়ে দিয়েছিলাম, নোংরাও হয়েছে, নিয়ে ওখানটাতেই রেখে দিয়েছিলাম। আর এই দেখো, চলো এরপর নিচে যাই। হ্যাঁ দেখো কত বড় মাছ তুলে আসছে। মাছে ভাতে বাঙালি, মাছে ভাতে শাকে মাছে, শাকে মাছে, মাছে ভাতে বাঙালি। বড় মাছটা আমার সোনু নাতি খাবে, আমার নাতি খাবে মাথাটা, আর এই পেটিটা আমার নাতি খাবে। অনেক বড় মাছটা। বাবু এখন 4 দিন খাবে না। আর এইদিকে এই দেখো আমার রান্না চাপি দিয়েছি, কুকারে কুচি পড়ছে। আর এদিকে শুক্তো চাপি দিয়েছি। শুক্তোর এই সবজি টবজিগুলো সব একটু ভেজে নিচ্ছি। এই দেখো সবজিগুলো সব ভেজে নিচ্ছি। আর এখানে
মুড়ি খাওয়ার জন্য কলাই সেদ্ধ চাপিয়েছি। আর এখানে উচ্ছেটাকে ভেজে রেখেছি। উচ্ছে খেতে আমি একদম ভালোবাসি না, তো কী করবো, শুক্তো খেতে গেলে তো উচ্ছে খেতেই হবে, তো ওই জন্য উচ্ছেটাকে ভেজে রেখেছি। আর এখানে বড়িটাকে ভেজে রেখেছি। আর এখানে কাঁচকলা বেগুনটাকে একটু, আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে এরকম শাক, আলু বেগুন দিয়ে এটাকেও কেটে রেখেছি। আর ওখানে মাছটা তো দেখালাম, মাছটাও হবে, মাছটাও কিন্তু কাটবো একটু পরে। আর বাবা এইদিকে পড়তে বসেছে, এই দেখো বাবাই পড়াশোনা করছে। আর ওর বাবা ফোন দেখছে, পেপার দেখছিল নি, তারপর আবার ফোন নিয়ে বসেছে। আর এই যে বাবাই পড়াশোনা করছে, ও হিন্দি লিখছে। দেখো বাবা, আজ তুমি ডাইনিং টেবিলে পড়তে বসে গেছো? আর ও পড়তে বসে শুধু বদমাইশি করছে, পাপা আর পড়বো না, আর পড়বো না, করে নাও করে নাও। আর এই দেখো সবজি টবজি সব কেটে এখানটাতে রেখেছি, শশাটা এরপর কেটে নেবো। আর বাবা এই যে লিখছে। আর আমাদের টমি, এই যে টমি এখানে শুয়ে রয়েছে। টমি কিন্তু রোজ আমাদের বাড়িতেই থাকে, টমি এখানটাতেই থাকে। আর এই দেখো রাস্তা সব যাচ্ছে। আজকে কিন্তু ওয়েদারটা বেশি মেঘলা মেঘলা রয়েছে, রোদ কিন্তু আজকে দেয়নি, বেশ ভালোই রয়েছে ওয়েদারটা। দেখো, তো চলো এরপর রান্নাটা করে নিই। বাবরে, এটা গভীর জঙ্গল। দাঁড়া আমি বলছি, এখন ভিডিওটা করি রে। জঙ্গলটা আমরা ওই জঙ্গলের ওই পাশটায় আসলাম।
পাশের কারখানাটা ওই দিকে দূরে। জঙ্গলের ওই পাশ থেকে আসলাম। মানে সোয়াইয়ের আমরা এই রাস্তাটায় ঢুকে যেতে হবে, মানে ওই দিকটা থেকে আমরা ভেতর দিকে আগে চলে গেছিলাম, বুঝলি? আমরা এই রাস্তাটা আগে চলে গেলে সোয়াইয়ে ঢুকে গেছি। আমার ফোনটা লে, আমার ফোনটা আমি ভিডিও করছি। কি খাচ্ছিস ভাই? গরম গরম সিঙ্গাড়া আর এই যে স্পাইস, প্রচণ্ড গরম। হেভি টেস্ট। দারুণ করেছে না ভাই? না, খুব সুন্দর বলছে। ভালো বানিয়েছে, টেস্টি আছে। বল সিঙ্গারাটা এই দুটোই খেয়ে নিবি, আমি খাবো না।
না দুটো খাবো না। খেয়ে নে দুটো, আমি খাবো না, আমি তোর সাথে একটু নেবো। তুই নিচে পড়ে যাবি। হুম, ঠিক আছে তো হ্যাঁ ক প্যাকেট? এক প্যাকেট নে। 2 প্যাকেট আমার ঘরে এক প্যাকেট। এগুলো ভালো করে ভালো এগুলো। আচ্ছা আছে এখানে। তুই নিয়ে নে, ওইখানে বিল হবে। আচ্ছা এখান থেকে নেবো তো নাকি? 30টা মতো দিয়ে রাজু। কোন মিষ্টি নিবি? সবটা খাবে না? না ওইটা খেতে ভালোবাসে। এটা না এই রস ইয়ে নে, রসমালাইটা নে দুটো। রসমালাই 4 পিস 4 পিস 5 পিস। রসমালাইটা 4 পিস প্যাকেট করো। 4 প্লেট। 4 পিস। 2 প্লেট। দই ফুচকা আছে নাকি? কি কি ফুচকা আছে? আর জল ফুচকা, পাপড়ি চাট। ভাই দাঁড়িয়েছে, ভাই কিছু বলবি? নিয়ে যাবে খেয়ে নাও। 2 প্লেট রাখো। ফুচকা খাওয়ার জন্য লাইন দাঁড়িয়ে আছে এখানে। এই যে 2 মিনিট লাগেগা, 2 মিনিট পর দিচ্ছে। এই দেখো ভালো করে যেত। আমি লুবো না তুই না নিবি বা? লুবো না। হ্যাঁ হ্যাঁ এই ভিড়টাতে দিদি ফোনটা রেখে ধর। হ্যাঁ ভাই ধরেছি। না ফোনটা দে আমাকে, ফোনটা দে তো। ঠিক করে বলতে